টাইপ 2টা হচ্ছে প্রেসিপিটেট ফরমেশনের ম্যাথ। টাইপ 2 এর নাম হচ্ছে কি অদক্ষেপ, প্রেসিপিটেট। এটা কি হবে, কোন একটা টেম্পারেচার দেয়া আছে, টেম্পারেচার ঘটনা এখন বুঝে গেছে, এটা মূলত হচ্ছে দ্রাব্যতার গুণফল বা দ্রাব্যতার ইস্যুটা মূলত হচ্ছে মেইনলি ফিক্স করতে দেয় কাকে, কেএসপি কে। এখন বলছে কি এত এমএল সিলভার নাইট্রেট, অনেক সময় বুয়েটে কোয়েশ্চেন দিবে অনেক বড় বড়, তখন তোমার করতে হবে কি প্রত্যেকটা ডেটা তোমাকে আগে আলাদা করে নিতে হবে, আর ঘটনাটা কি তুমি একটা ভিজুয়ালাইজ করতে হবে, অনেক জায়গায় বড় ম্যাথ তুমি বুঝতে পারবে না, তোমাকে পাত্র রাখতে হবে ধরো ছোটোখাটো, তখন বুঝতে পারবে। বলছে এটার সাথে এটা মিশালে কোনো অদক্ষেপ পড়বে কিনা। অদক্ষেপ পড়ার ম্যাথগুলো আমাদের বোর্ডের জন্য 5 স্টার, ঠিক আছে, সিকিউর জন্য 5 স্টার। তাহলে এইগুলাতে কি করবা, এগুলো হচ্ছে আমরা মূলত 3টে স্টেপে করব। 3টে স্টেপ কি কি আমি বলতেছি দেখো। প্রথম কথা, 2টা পাত্র, এই একটা পাত্র, এই একটা পাত্র, এখানে কে আছে সিলভার নাইট্রেট, ঠিক আছে, এখানে কে আছে HCl, এটার মধ্যে কি বলে দিচ্ছে 25 ml 0.02 মোলার, এখানে কি বলে দেয়া আছে 50 ml 0.04 মোলার। তোমাকে বলছে এই দুইটা মিশেছে, ঠিক আছে, তোমাকে বলছে এই দুইটা মিশেছে। তাহলে তুমি পরের কাজ কি করতেছো, আগে ভিজুয়ালাইজ করে করবা। প্রথম দিকে যখন করবা তুমি আর কিছু বুঝো না বুঝো, তুমি বুঝে গেছো দুইটাকে যদি মিশানো হয়, তুমি একদম আর কিছুই জানো না, তোমার মাথায় আর কেমিস্ট্রির কোনো নলেজ নেই, কোনো কেমিস্ট্রি লাগবে না এখানে। তোমার একটাতে ধরো 50 ml পানি আর একটাতে 25 ml পানি, ভিতরে কি আছে বিষয় না, তুমি যখন মিশাই দিবা 25 আর 50 মিলে এই মিশ্রণ হয়ে যাবে কত 75। আর কিছু বুঝো না বুঝো এটুক তুমি বুঝছো, কি বলছি বোঝা গেছে। তাহলে কি করছো, এই দুটাকে মিশিয়ে দিচ্ছে, তাহলে 25 ml আর 50 ml মিলে কত হয়ে গেছে 75 ml। এটা বুঝবা। 100 আর একটা 50 থাকলে কতটুকু হবে 150, একটা 100 ml কি আছে নাম কোনো বিষয় না, তোমার পরীক্ষার হলে 2টা পাত্র যদি বলে এটাকে মিশিয়েছো, এটা হচ্ছে মিশ্রণ, তোমার পরীক্ষায় বোর্ডে লিখতে হবে এটা হচ্ছে মিশ্রণের ঘটনা, আর এগুলো হচ্ছে আলাদা আলাদা পাত্র, 1 নং পাত্র 2 নং পাত্র, ঠিক আছে, এটা হচ্ছে মিশ্রণ। তাহলে এবার দেখো ফার্স্ট স্টেপ হচ্ছে এদেরকে মিশালে কি কি আয়ন পাওয়া যাবে এদের নাম লিখবা। আয়ন পাওয়া যাবে কি সিলভার প্লাস, আয়ন পাওয়া যাবে কি নাইট্রেট মাইনাস, আয়ন পাওয়া যাবে কি H প্লাস, আয়ন পাওয়া যাবে কি Cl মাইনাস। কি বলছি বোঝা গেছে। ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে কি কি আয়ন আছে এগুলোর নাম লিখবা, ঠিক আছে। সেকেন্ড স্টেপ অদক্ষেপের ম্যাথ করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে মিশালে কি কি আয়ন পাবা এগুলোর নাম লিখবা। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রত্যেকটা আয়নের ঘনমাত্রা বাইর করবা। সিলভার প্লাস এটার ঘনমাত্রা বাইর করবা, নাইট্রেট মাইনাস এটার ঘনমাত্রা বাইর করবা, H প্লাস এটার ঘনমাত্রা বাইর করবা, Cl মাইনাস এটার ঘনমাত্রা বাইর করবা। ঘনমাত্রা কিভাবে বাইর করবা, খুব সহজ। কিভাবে বাইর করবা দেখো 25 × 0.02, এখানে হচ্ছে 25 ml এর ঘনমাত্রা কত 0.02, তোমার বাইর করতে হবে 75 ml এর কত ঘনমাত্রা, তাহলে 25 × 0.02 ডিভাইড কত করে দিবা 75, তাহলে সিলভার নাইট্রেটের এই মিশ্রণের ভিতর ঘনমাত্রা পাই যাবা। জিনিসটা একটু বুঝো কি করবা। 25 × 0.02 ডিভাইড কত 75, 25 × 0.02 ডিভাইড কত হবে 75, এটা আসছে কত আমি একবার লিখতেছি ইন্টু 0.02 ডিভাইড কত 75, এটাও সেম হবে আমি নিচেই লিখতেছি, এটা সমান সমান কত আসছে 6.66 × 10⁻³ এটাও সেম আসবে, ঠিক আছে 6.66 × 10⁻³। কেন এটা একটাকে বাংলা এটা পাবো কয়টা একটা, এটা পাবো একটা। তাহলে এটার জন্য কিভাবে বের করবা, এটা হচ্ছে আলাদা পাত্রে, দেখো বিষয়টা এটা হচ্ছে আলাদা পাত্রের ঘনমাত্রা আর এটা হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা। তাহলে এটা কিভাবে বের করবা মিশ্রণেরটা, এটা গুণ এটা ডিভাইড কতর ভিতর আসছে সেইটা, দ্যাট মিনস এটা গুণ এটা করলে তুমি কি পাই যাচ্ছ মোল সংখ্যা, এত মোল সংখ্যা ছিল, এখন 75 এর ভিতর আসলে ওর ঘনমাত্রা কত হবে এটা বের করবা। তাহলে এটা সহজ কথা হচ্ছে কি এটা গুণ এটা ডিভাইড কি করে দিবা কতর ভিতর আসতেছে এইটা, তাহলে 75 50 ইন্টু কত 04 ডিভাইড কত 75.026 মোলার, 0.026 মোলার। বুঝো নাই, এই যে দেখো আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের। ধরো বললো হচ্ছে একটা এই পাত্র আর একটা এই পাত্র, কিছু একটা আছে হাবিজাবি XY, এখানে আছে ml, ঠিক আছে। এটা ধরো বললো হচ্ছে 200 ml ঘনমাত্রা 0.5 মোলার, এটা বলছে ধরো 150 ml ঘনমাত্রা 0.1 মোলার। দুইজনকে মিশানো হয়েছে, তোমাকে বলছে হচ্ছে এখানে ঘনমাত্রা বাইর করতে, ঠিক আছে। এখানে ঘনমাত্রা কত XY এর ঘনমাত্রা কত, এখানে বলছে হচ্ছে ml, মিশ্রণের ভিতরে এদের ঘনমাত্রা কত।
কীভাবে বের করবা দেখি বলো, তোমরাই বলো কীভাবে বের করবা ঘনমাত্রা। তাহলে তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে কি, ফার্স্ট স্টেপ হচ্ছে এই 200 ml প্লাস 150 ml যদি একসাথে মিশিয়ে দাও, ঠিক আছে, দুইটা তুমি ধরো একটা হাবি যাবে কিছু মিশিয়ে দিছো একটার সাথে আরেকটা, তাহলে মোট ভলিউম কি হয়ে যাবে, মোট আয়তন হবে তোমার 350। তাহলে এই 350 এটার আয়তন কি হবে, 200 গুণ, একদম ক্যালকুলেটর স্ট্রেট 200 গুণ কি করবা, এই যে এস জামিল বলছিল, তাসকিনা বলছিল, আচ্ছা ওরা আগের ম্যাথটাই করছে, আসানুল ওয়াই বলছে অনেকগুলো, তাহলে 200 ইন্টু 0.5 ডিভাইড কি হবে 350, এটা কি হয়ে যাবে 2/7। অনেক সময় ধরো তোমার এইভাবে লিখতে হতে পারে, ধরো ডিউটে দিছে তখন তোমার এটা আসছে কত 2/7, এম এন ওয়াইটা কি আসছে 150 ইন্টু 0.1 ডিভাইড কত 350, ঠিক আছে, এটা আসছে 3/70, এটা জাস্ট বোঝানোর জন্য, ঘটনা বুঝতে পারছো, এটা গুণ এটা ডিভাইড কি করে দিছি 350। আবার বলবা অনেকে এটা কিভাবে আসছে, দেখি হাতে আমি করতে পারি কিনা, 200 গুণ কই দেখো মাঝে মধ্যে একটু দেখবা এরকম 0.1 ডিভাইড কত, আবার সবগুলা করতে যায় না, তোমার কাছে ক্যালকুলেটারে, তোমাকে ক্যালকুলেটারে ফার্স্ট হতে হবে। তাহলে এর 50 দিয়ে ভাগ করে দিই কি হয় 3, এটারে 50 দিয়ে ভাগ করলে 5 7 35 না 7, তাহলে 0.1 এর মানে 1/10 নিচে 10 আসবে, তাহলে এটা কি হয় 3/70, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে x প্লাসের ঘনমাত্রা হবে 2/7, y মাইনাস হবে এটা একটা থেকে এটা একটা পাবো 2/7, m পাবো এত এত, ধরো এটাকে দিলাম আমি m2n, তাহলে m2n পাইছি এইটা, তাহলে এখানের ভিতরে m প্লাস পাবো, তাহলে এখন কি পরিমাণ দুইটা 2 ইন্টু 3/70, দ্যাট মিনস 3/35, এন মাইনাস পাবো কি পরিমাণ বরাবর, এটা একটা থেকে এটা একটাই পাবো 3/70। এটা বোঝানোর জন্য, এটা সবাই বুঝছো, বুঝলে একটু ওয়াই বলো তো, একটু ওয়াই বলো, আমি দেখি তোমাদের এনার্জি আছে কিনা। এভা অ্যান্সার বলছিল, মনিকা, মনি, সিফা তোরা অ্যান্সার বলছে, ক্যালকুলেশনে আছে আগে, ওয়াই বলো, ওয়াই বলো, রিয়াত রাহাত আছে, কানিশ ফাতেমা ওয়াই বলছে, রাকিবুল ওয়াই বলছে, নাসমুস সাকিব ওয়াই বলছে, সাইয়েদ লাবিদ ওয়াই বলছে। তো সমস্যা হচ্ছে আমার এটা উল্টেই গেছে কেন ফেসবুকেরটা, ফেসবুকে কি সব ওকে আছে, ঠিক আছে, সব ওকে আছে। এবার দেখো, এবার থার্ড কাজ হচ্ছে তোমার স্টেপ 1 বলছিলাম ওদের নামগুলা লিখবা, স্টেপ 2তে বলছিলাম হচ্ছে স্টেপ 1-এ ওদের নামগুলা লিখবা, স্টেপ 2তে বলছি হচ্ছে এদের ঘনমাত্রাটা বাইর করবে, এটা কি, এটার নাম কি, বোর্ড পরীক্ষায় তো লিখা লাগবে, এটা হচ্ছে মিক্সচার, মিশ্রণে ঘনমাত্রা এগুলো, আর এগুলো হচ্ছে 1 নং পাত্র 2 নং পাত্র এইভাবে ঘনমাত্রা। এবার দেখো 3 নাম্বার কাজ হচ্ছে সব ওকে আছে, অপু ত্রিপুরা বলছে ওকে আছে, আমিনা শাহজাদি বলছে ওকে, অর্পণ বলছে ওকে আছে, সিফাত বলছে ওকে, গুড। এবার দেখো পরের কাজটা হচ্ছে কেআইপি, এই টার্মটা বাইর করবে, এই একদম ফার্স্টবারের মতো কেআইপি টার্মটা আজকে বলছি। এবার দেখো এইটা এবং এটা যখন মিশাবা তখন কি হতে পারে, এটা প্লাস এটা যখন মিশে এখানে কি হতে পারে, এই পাত্রের ভিতর সিলভার ক্লোরাইড প্লাস ধরো HNO3 ধরো, তাহলে এখানে সিলভার ক্লোরাইডে অদক্ষেপ পড়ার চান্স আছে। নাইট্রেট তো এটা যাই হোক, অন্য কোনো নাইট্রেট থাকলেও তো এটা অদক্ষেপ পড়তো না, তাই না, নাইট্রেটের অদক্ষেপ পড়ে না আমরা জানি, তাহলে অদক্ষেপ পড়বে কার, সিলভার ক্লোরাইডের। এর মানে আমরা চাইলে এখানে কাজ কমাই ফেলতে পারতাম, বুলো কখনো যদি নাইট্রেট দেখো, এর জন্য এখানে ঘনমাত্রা বাইর করে টাইম নষ্ট করার দরকার নেই, ঠিক আছে, ঘনমাত্রা বাইর করে টাইম নষ্ট করার দরকার নেই, সবসময় সিলভার প্লাস পাইছো, এখানে আছে Cl মাইনাস, তাহলে তুমি সিলভার ক্লোরাইডটা বাইর করো, কারণ নাইট্রেটের সাথে এখানে হাবিজাবি যাই থাকুক, নাইট্রেট আমরা জানি অদক্ষেপ পড়বে অনেক দেরিতে, দ্যাট মিনস ও কি জানি আমরা বলো তো সলিউবল জানি, তাহলে আমাদের শুধু এটা বের করার দরকার আছে, এটা তোমার জন্য টাইম নষ্ট, তাই না, এই জিনিসটা তোমার জন্য টাইম নষ্ট, নাইট্রেট বের করবা না, বুঝতে পারছো বিষয়টা, নাইট্রেট বের করে তো আলটিমেট তোমার কোনো গেইন নেই। তাহলে কেআইপি বাড়ি করবা কার, সিলভার ক্লোরাইডের। কেআইপি জিনিসটাকে আমি বলতেছি, কেআইপি লিখার সময় হচ্ছে হুবহু সেম কেএসপির মতো, সিলভার প্লাস ইন্টু Cl মাইনাস,
তাহলে সিলভার প্লাস কি পরিমাণ আছে? সিলভার প্লাস আছে হচ্ছে 6.66 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 6.66 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সিএল মাইনাস কি পরিমাণ আছে? সিএল মাইনাস আছে 0.026, 0.026। (1.73 into 10 to the -4) এটা হচ্ছে কেআইপি। কেআইপি দিয়ে বুঝায় হচ্ছে, একটু শুনবা কথাটা, কেআইপি দিয়ে বুঝায় হচ্ছে কি পরিমাণ আছে, আর কেএসপি দিয়ে বুঝায় হচ্ছে ম্যাক্সিমাম কি পরিমাণ থাকতে পারে। কেআইপি এর শব্দটার বুঝায় হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল দিয়ে বোঝাচ্ছে তো বর্তমানে কি পরিমাণ আছে, কি পরিমাণ আছে। আর কেএসপি আছে বুঝাচ্ছে না, কেএসপি দিয়ে বুঝায় হচ্ছে ম্যাক্সিমাম যদি থাকে, ম্যাক্সিমাম কি পরিমাণ থাকতে পারে। এই দুইটা শব্দের পার্থক্য বুঝছো? কেআইপি মানে হচ্ছে যে পরিমাণ আছে, আর কেএসপি মানে এখানে ধরো সিলভার প্লাস সিএল মাইনাস যে পরিমাণ আছে বর্তমানে, আর কেএসপি মানে হচ্ছে ম্যাক্সিমাম যে পরিমাণ থাকতে পারে। যে পরিমাণ আছে এই কেআইপি ভ্যালুটা আমরা দেখতেছি কেএসপির ভ্যালু হচ্ছে বেশি। ম্যাক্সিমাম থাকতে পারে কতটুকু? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10। একটু ফাস্ট বলতেছিলাম, দেখো 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10। এর মানে কি 0.0000000 কয়টা জিরো? 9টা জিরো, এরপর 1, তাই না? এরকম কিছু একটা 9টা জিরো, এরপর হচ্ছে কি 1। কি বলছি বোঝা গেছে? 9টা জিরো, এরপর কি হবে 1। আর আছে কতটুক? 1.73 ইন্টু 10 টু দি পাওয়ার -4, দ্যাট মিনস 0.001। এর মানে যা আছে এটা হচ্ছে যে পরিমাণ থাকতে পারে এর চেয়ে বেশি আছে। এটা কি সম্ভব? যে পরিমাণ থাকতে পারে এর চেয়ে যে পরিমাণ আছে এটা কি সম্ভব? সম্ভব না। মানে বুঝছো, ম্যাক্সিমাম থাকতে পারে কি খুবই কম, থাকতেই পারে না প্রায়। আর ম্যাক্সিমাম আছে প্রায় কত গুণ বেশি? 10 টু দি পাওয়ার 6 গুণ বেশি। দ্যাট মিনস হচ্ছে 10 লাখ গুণ বেশি আছে। মানে ঘটনা বুঝতে পারছো? এর মানে থাকতে পারবে, বাংলাদেশে ধরো জনসংখ্যা আছে, থাকতে পারবে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি, এর থেকে যদি 10 টু দি পাওয়ার 6 গুণ বেশি হয় তখন তো এটা থাকাই যাবে না। ঠিক সেম জিনিস এখানে হয়েছে, এর ভিতর ঘুরাফিরা করতে পারে এতজন, বাট আছে হচ্ছে এর চেয়ে এত গুণ বেশি। তাহলে ওরা কি হয়ে যাবে? এমনি তলানিতে পড়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে এখন কি হবে? পদক্ষেপ পড়বে। বোর্ড পরীক্ষায় সব লিখছো, অ্যাডমিশনে গিয়েও ধরো এটা দিয়ে দিল কোথাও ইয়েস নো অ্যান্সার চাইছে, পদক্ষেপ পড়বে কি পড়বে না? তুমি যদি ওই অ্যান্সারটাই না লিখো তাহলে কেমনে হবে? পদক্ষেপ পড়বে। ঠিক আছে? কেন? তাহলে ফার্স্ট ছিল হচ্ছে কি কি আয়ন আছে এটা লিখবা। সেকেন্ড স্টেপ হচ্ছে আয়নগুলোর মিশ্রণে ঘনমাত্রা বাইর করবা। থার্ড স্টেপ হচ্ছে কেআইপি বাইর করবা। কেআইপি এর বাংলা কি? আয়নিক গুণফল। আয়নিক গুণফল দিয়ে বুঝে হচ্ছে কি পরিমাণ আছে, কেএসপি দিয়ে বুঝে হচ্ছে কি পরিমাণ আছে তা না। যদি থাকতো, আছে কি নাই ওটা বিষয় না, যদি আছে কতটুক বিষয় না, যদি থাকতো ম্যাক্সিমাম থাকতে পারবে হচ্ছে কতটুকু এটা বুঝাইও। এটুকু লেখা হয়ে গেলে একটু ওয়াই বলো, আমরা পরের ম্যাথে যাচ্ছি। সৈকতরাই বলছিল পড়বে। আনিকা বলছিলে ইউনিট। ইউনিট ফ্যাক্ট না, কেআইপিতে কেএসপিতে ইউনিট তুমি দিলেও কোনো প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে? দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই, না দিয়ে দিলেও কোনো প্রবলেম নাই। কেআইপিতে এখানে কেএসপিতে দিছে, দেয় নাই। যদি দিত তখন তুমি দুইটাতেই দিতা। ওকে, লেখা হয়েছে সবার। আমি পরের ম্যাথে যাচ্ছি, পরের ম্যাথে যাচ্ছি। 10 সেকেন্ড টাইম দিয়ে যাচ্ছি, আর একটু দেখে নাও। পরের ম্যাথটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, এই কোয়েশ্চেনটা আসছিল বুয়েট 9-10-এ। তখন হচ্ছে বুয়েটে এই টপিক বইয়ের মধ্যে সিলেবাসেই ছিল না। এটা হচ্ছে বুয়েট 9-10, একদম বাইরের, মানে সিলেবাসেই ছিল না, দ্রাব্যতা অংশটা ছিলই না তখন। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাপমাত্রা দেয়া আছে কেন সবাই বুঝে গেছো। এরপর বলছে কেএসপির ভ্যালু দেওয়া আছে, এটাকে ফিক্স করতে। 100 ml সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে, এটা হচ্ছে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা। 100 ml 0.03 মোলার সোডিয়াম ব্রোমাইড দ্রবণ যোগ করা হলো, কোনো পদক্ষেপ পড়বে কিনা। ঠিক আছে? বুয়েট 9-10-এ 10 নম্বরের জন্য আসছিল। ম্যাক্সিমামই পারে না, ম্যাক্সিমাম 99% পারে না, এটা 99%ই পারেনি। কেউ পাচ্ছে কিনা এটা হচ্ছে বিষয়। আচ্ছা, শান্ত বলছে কিচ্ছু বুঝি না দাদা। আচ্ছা, কিচ্ছু বুঝবে না কেমনে? কিচ্ছু বুঝবে না কেমনে? এটা কেমনে সম্ভব? ও হঠাৎ করে আসলে এরা কিচ্ছু বুঝবে না। ওর কমেন্ট আমি এই জন্য পড়লাম, হঠাৎ করে আসলে কিচ্ছু বুঝবে না, না হয় একদম বুঝার ইচ্ছেই ছিল না, এটা তখন বুঝবে না। কি বুঝে নাই এই জিনিসটা তো বলতে হবে। কিচ্ছু বুঝে নাই এটার মানে কি? বুঝতে পারছো? দ্যাট মিনস হচ্ছে তোমার পজিটিভ এনার্জিটা থাকতে হবে, মানে কোন অংশটা বুঝে না এটা বলতে হবে। তো তুমি হঠাৎ করে মানে কি কিচ্ছু বুঝে না, এটা কি তো কোনোভাবে সম্ভব না, তাই না? দেখো, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র।
দেখো এটা বুঝো, এরপর হচ্ছে বলবা আসলে কি বুঝো না এই অংশটা, তাহলে ধরতে পারবা। ফার্স্ট কাজ হচ্ছে দুইটা পাত্র, এটা হচ্ছে সিলভার ক্লোরাইড, পাত্রগুলোর নাম লিখবা। এটা হচ্ছে NaBr, তাহলে এটা কি হবে 100 ml। এটা কি বলে দিছে, কোনো ঘনমাত্রা বলে দেয়া নেই, বলছে হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, সম্পৃক্ত দ্রবণ। এখানে ডেটা দেয়া আছে এগুলা, আর এখানে দেয়া আছে হচ্ছে 100 ml, আর এটা দেয়া আছে হচ্ছে 0.03 মোলার। এবার বলছে এই দুইটাকে মিশেছে, এটা বলো দেখি এই দুইটাকে মিশানো হলে কি ঘটনা হয়। এটা এতক্ষণ ধরে বুঝাইছি, তুমি বলো এটা। এখানে আর কিছু বুঝে না বুঝে এটা বোঝানোর জন্য তো কেমিস্ট্রি লাগে না। দেখো এখানে কি ঘটনা ঘটবে, এখানে কি ঘটনা ঘটবে, 100 + 100 মিলে এটা কি হয়ে যাবে 200 ml। ফার্স্ট স্টেপে বলছে এগুলোর নাম লিখতে হবে, সিলভার প্লাস Cl মাইনাস, Na প্লাস Br মাইনাস। আমি একটু যদি চালাক হয়ে যাই, এই দুইটা বিক্রিয়া যখন করবে আমরা কি পাবো বলো তো, আমরা পাবো হচ্ছে সিলভার ব্রোমাইড আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমি বলছি এর অদক্ষেপ কোনোভাবে পড়তে পারে, এর অদক্ষেপ সহজে পড়বেই না, এসব ক্ষেত্রে এর অদক্ষেপ পড়বেই না। কি বলছি বোঝা গেছে, এর অদক্ষেপ এসব ক্ষেত্রে পড়বে না। কেন, এর কারণ তো দেখাইছিলাম, হচ্ছে হাইলি সলিউবল সল্ট, আর এগুলো হচ্ছে কি লেস সলিউবল বা স্পারাংলি সলিউবল বা স্বল্প দ্রাব্য। তাহলে তুমি হচ্ছে সিলভার প্লাস নিবে আর শুধুমাত্র Br মাইনাস নিলেই তোমার জন্য হয়ে যাচ্ছে। এবার আমরা আগের প্র্যাকটিসে যদি করি, এটার ভিতর কি দেয়া আছে, এটার ভিতর দেয়া আছে হচ্ছে দেখো 100 × 0.03 ডিভাইড কি হয়ে যাবে 200, 100 × 0.03 ডিভাইড কি হয়ে যাবে 200। এই জিনিস তো বলছি, এই জিনিস এখন বুঝছো না, এটা হচ্ছে মোল সংখ্যা, দ্যাট মিনস V × S, B1S1 = B2S2। সহজে করলে এখানে করতেছে কি B1S1 = B2S2, এত কিছু করা লাগবে না। B1 হচ্ছে 100 × 0.03, B2 হচ্ছে কত 200, দ্যাট মিনস ধরো এটা কি মিক্সচারের, তাহলে এখান থেকে S2টা পাচ্ছি। আমাদের অ্যাডমিশনে এগুলো করার টাইম আছে, টাইম নেই। আমরা অ্যাডমিশনে করবো কি 100 × 0.03, 100 × 0.03 ডিভাইড কত 200। বোর্ড পরীক্ষায় এভাবে মিলানো সহজ, তুমি যদি ওই ইকুয়েশনটা জাস্ট লিখে দাও ইন্টু 0.03 ডিভাইড কি হয়ে যাবে 200, 0.015 মোলার। এরপর এখানে সিলভার প্লাস কি হবে, সিলভার প্লাসে করতে গিয়ে তুমি আটকে গেলা, আয়তন আছে, গণমাত্রা এখানে দেয়া আছে, গণমাত্রা কি দেয়া আছে, গণমাত্রা দেয়া নাই। তাহলে গণমাত্রা আমরা বাইর করা জানছি, গণমাত্রা আমরা কিভাবে বাইর করা জানছি, সেই টাইপ 1-এ। টাইপ 1-এ হচ্ছে জানতাম যদি এখানে গণমাত্রা না থাকে আরেকটা ডেটা দেয়া থাকবে, স্যাচুরেটেড সলিউশন, এর মানে KSP দেয়া আছে। KSP দেয়া থাকলে তুমি এর জন্য S বাইর করে ফেলতে পারবা। সিলভার ক্লোরাইডের জন্য KSP = S², তাহলে S = কি হয়ে যেটা 1.8 × 10⁻⁻। এগুলো তো অ্যাডমিশনে লেখার টাইম নেই, অ্যাডমিশনে তুমি কি করবা দেখো তো, তুমি বলবো হচ্ছে S = এত, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার লিখবে √ এটা। আমি তোমাদের জন্য তাও বোঝার জন্য লিখছি, এই যে দেখো √1.8 × 10⁻10, এটা জানি কত আসছিল 1.34 × 10⁻5 আসছিল মনে হয়, দেখি তাও করে 1.8 × 10⁻5। বুঝতে পারছো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ওর কি দ্রাব্যতা আমরা জানি হচ্ছে, তাহলে এই জন্য গণমাত্রা কি হবে C = S। তাহলে এই পাত্রে, এটা কিন্তু এই পাত্রে, এখন আমরা কিন্তু মিশ্রণে যাই না, এটা বলছিলাম পাত্রের ঘটনা। দেখো এটা হচ্ছে এই পাত্রের ভিতর, তাহলে পাত্রের ভিতর সিলভার প্লাস কি পরিমাণ আছে, সিলভার প্লাস আছে হচ্ছে 1.34 × 10⁻5। তোমরা যখন এই যে যেমন ওগুলো কিচ্ছু বুঝে না, এটা কি কোনোভাবে সম্ভব, এগুলো বলে তো হচ্ছে স্লো করে দেওয়া। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচ, এটা তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচ, আমরা জানি এমনি। যদিও তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে হচ্ছে কয়দিন পর তো দেখা যায়, কয়দিন পর দেখি হচ্ছে ম্যাক্সিমাম ধরো কোথাও চান্স পায় না, একদম কোথাও না, ডিউ তো চান্স পায় না, সিকে রুয়েট তো সম্ভবই না, সিকে রুয়েটে চান্স পায় না, সবাই ভর্তি হয়ে যাও। কিন্তু তোমাদের তো এফোর্ট দিতে হবে, তোমাদের কোয়েশ্চেনগুলো হতে হবে স্পেসিফিক। দ্যাট মিনস কোন জিনিসটা তুমি ধরো কিচ্ছু বুঝিনি, এটা কীভাবে সম্ভব, তোমাকে তো স্পেসিফিক করতে হবে, তোমাকে তো বুঝার ট্রাই করতে হবে। দ্যাট মিনস তুমি বুঝার চেষ্টাই করো নাই, এখানে তো মানে রকেট বানানো পড়ানো হচ্ছে না, এখনো তো বুয়েটের ম্যাথে যাইই নেই, এখন পর্যন্ত বোর্ড পরীক্ষার ম্যাথ করাতে হচ্ছে। এর মানে তোমার অবস্থানটা কোন জায়গায়, এটা তো ইমপ্রুভ করতে হবে, সাথে তোমাকে বুঝতে হবে। আমি এমন না যে তোমাকে বকা দিচ্ছি তা না, দ্যাট মিনস হচ্ছে তোমার কোয়েশ্চেনটার ধরনটা আরও স্পেসিফিক হতে হবে। যদি প্রকৃতভাবে জানতে চাও তখন জিনিসটা তো বুঝতে হবে, কোন জায়গায় বুঝতেছো না একদম দূরে দূরে।
কারণ তুমি যখন এটা বলবা তখন আমাকে আরও নিচু লেভেলে নেমে পড়াতে হবে, তখন আমি মনে হচ্ছে আমি কি মানে বুঝাতে পারতেছি না। হবে কি আমার বুয়েটের স্টুডেন্ট যারা আছে যেগুলোকে আমি টার্গেট করতেছি বুয়েট আমার একদম টপ করাবো, এরপর ডিউতে ধরো টপ হবে, সিকে রুয়েটে, এটা অ্যাডমিশনে, তাহলে এই অ্যাডমিশনে এসে হচ্ছে কীভাবে সম্ভব? মানে তোমাদেরকে তো ওই অবস্থায় নেওয়ার জন্য তোমরা যে এত স্লো করে ফেলো তখন তো সম্ভব না। এমন না যে বলতেছি না কোয়েশ্চেন করবা বাট ধরনটা তো হতে হবে। যেমন হচ্ছে কিছুতে তোমরা এই অভ্যাসটা একদম বাদ দিবে, টাফ কিছু পড়ালে মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি দেখছি তোমাদের বিভিন্ন ক্লাসে, আমি দেখছি তোমাদের কি একটা অদ্ভুত অবস্থা, তোমার মাথা তুমি তো বুঝতে হবে আগে ওই টাফের, ওইটা তোমাকে আগে এফোর্ট দাও, ঠিক আছে? তুমি না বুঝলে জিজ্ঞেস করো, এই লাইনটা বুঝেন, এই ঘটনাটা বুঝ ভাই, আরেকবার সুন্দরভাবে বলো, এটা বলে তো তুমি অন্যদেরকেও ডিমোটিভেট করে দিবে। সাথে হচ্ছে আমাকে বারে যারা পড়াচ্ছে ওরাও তো ধরো, আমার ইচ্ছেই হচ্ছে ধরো আজকে অনেক কিছু, মানে আজকে না প্রতি ক্লাসে যেমন বুয়েটের স্টুডেন্টদের আপগ্রেড করা, রেডি করা, তোমাদেরকে রেডি করার জন্য, তোমরা তো স্লো করে দিবে, ওই ক্ষেত্রে তো আমি একটা মানে পিছিয়ে যাবো, আমার লেভেলটাই যেতে পারবো না। আচ্ছা দেখো 1.34 × 10⁻⁵, এটা একদম বোর্ডের অঙ্ক, এটা তো হচ্ছে এটা অ্যাডমিশনে এসে তুমি দেখবে বিভিন্ন জায়গায় এটা করানোর দরকার হয় না, ম্যাক্সিমাম বলে এগুলো ধরো ইজি একটু, আমি তাও কি দৌড়ে করাচ্ছি এই জিনিসটা দেখো, তাহলে এটা কি হবে, মানে অ্যাডমিশনের ম্যাথ এখনো কিন্তু শুরুই করিনি। এগুলো লাগে না তা বলছি না। 1.34 × 10⁻⁵ ইন্টু কি 100, তাহলে 6.7 × 10⁻⁶। এবার আমাদের স্টুডেন্ট যেমন এখানে ভর্তি হয়েছে এখন পর্যন্ত 8000, আমরা এক্সপেক্ট করছি ধরো যেহেতু 8000 ভর্তি হয়ে গেছে, এইচএসসি শেষ হলে আরও বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হবে, সবাই তো আর বুয়েটে চান্স পাবে না, তাই না? সবাই বুয়েটে চান্স পাবে না, বাট চাইবো তো হচ্ছে আমরা চান্স পাবো, বুয়েট আছে, সিকে রুয়েট আছে, ডিইউ আছে, তো তোমাকে তো ওইভাবে এফোর্টটা দিতে হবে। এর মানে আমি বুঝাচ্ছি আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট আছে, বাট তোমাদের টার্গেটটা হতে হবে, বাট পরীক্ষা দিবে তো আরও অনেক বেশি, পরীক্ষা আমাদের এখানে যত হয়েছে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট দিবে তো আরও অনেক বেশি, তোমরা যাতে ভালো করো, তোমাদেরকে তো জিনিসগুলো জানাতে হবে, আর না হয় পরে গিয়ে তো তোমার একদম মাথা নষ্ট হয়ে যাবে। ওকে দেখো 6.7 × 10⁻⁶, এবার কি গণমাত্রা আমরা বাইর করে ফেলছি। থার্ড স্টেপ কি একটু সবাই বলো তো, থার্ড স্টেপ কি একটু বলো, থার্ড স্টেপ হচ্ছে তোমাকে ডিসিশন নেওয়ার জন্য কেআইপিটা বের করতে হবে। কেআইপি সমান হচ্ছে কি হয়ে যাবে, কার জন্য বাইর করবা? সিলভার ব্রোমাইটের জন্য, দ্যাট মিনস অদক্ষেপ পড়ার চান্স আছে ওর, সিলভার প্লাস বুয়েট অনেক টাফ, বুয়েটে তুমি যে এইচএসসিতে যে পড়া পড়ছো কেমিস্ট্রি বলো বা সব সাবজেক্টে, কেমিস্ট্রির তো অবস্থা ম্যাক্সিমামের ক্ষেত্রে খারাপ থাকে, এই অবস্থা দিয়ে কিছু হবে না। যেই পরিমাণ টাফ কোয়েশ্চেন হয়, গতবার প্রিলিতে হচ্ছে হাত বসাতে পারে না স্টুডেন্টরা, এত ভালো এত কিছু পড়ানোর পর অনেক কিছু খুব টাফ, খুবই টাফ। বুয়েটকে মানে তুমি যদি মনে করো তোমার এইচএসসির মতো গুরুত্ব দাও, ভুলে যাও। বুয়েটে হচ্ছে আমরা নিজেরাও পড়ার সময় দেখছি সবচেয়ে টাফ যেটা, ক্লাসও জন্মও পড়ায়নি, ওইটা হচ্ছে পরীক্ষায় থাকবে। ঠিক সেম বুয়েট অ্যাডমিশনে ওদেরটা এত স্ট্যান্ডার্ড হয়, মানে বিভিন্ন কিছু একদম তোমার মাথাকে একদম মানে তোমাকে ফিল্টার করে সবচেয়ে ভালো যেগুলো আছে, তুমি প্রতিদিন এফোর্ট দিছো কিনা, প্রতিদিন কি করতেছো, সবগুলো তোমাকে বাইর করে নিয়ে আসবে কতটুকু সিরিয়াস। দেখো সিলভার প্লাস এর মানে করতেছো কিনা, না বুঝো কোনো প্রবলেম নেই, জিজ্ঞেস তো করতে হবে কোনটা স্পেসিফিক। তাহলে এখানে দেখো তো সিলভার প্লাস কি হয়ে যাবে, 6.7 × 10⁻⁶ ইন্টু 0.015, তাহলে এটা কি হয়ে যাবে, এটাকে যখন মাল্টিপ্লাই করে দিবে 6.7 × 10⁻⁶.015, এটা আসছে 1.005 × 10⁻⁷। কেআইপি শব্দটা দিয়ে কি বুঝাইছিলাম, যে পরিমাণ আছে, তাহলে তোমাকে একে কম্পেয়ার করতে হবে ম্যাক্সিমাম কি পরিমাণ থাকতে পারে তার সাথে। ম্যাক্সিমাম থাকতে পারে দেওয়া ছিল কেএসপি সিলভার ব্রোমাইটের জন্য কত, 10⁻⁻3, তাহলে এটা হচ্ছে আছে এতটুকু 10⁻⁷। 10⁻⁷ মানে কি 0.0000, 6টা জিরো এরপর ধরো 1, আর ওইটা হচ্ছে কি 0.000000000000 এমনি করে কয়টা 12টা জিরো এরপর হচ্ছে 5। যে পরিমাণ ম্যাক্সিমাম থাকতে পারে এটাই তো অনেক কম, প্রায় থাকতেই পারে না, মানে খুঁজে পাওয়া যাবে না। আর যেটা আছে ওইটা 10⁻6 গুণ বেশি, তাই না? 10⁻3 আর 10⁻7, তাহলে এটা হচ্ছে গেটার, দ্যাট মিনস হচ্ছে অনেক বেশি কি কেএসপি অফ সিলভার ব্রোমাইড, দ্যাট মিনস অবশ্যই কি হবে, অদক্ষেপ করবে। তাহলে এই টাইপের আগের প্রবলেমের সাথে এটার পার্থক্য কি, এখানে দুইটা পাত্রের মধ্যে কি দেয়া ছিল করবে, আগেরটাতে আয়তন ঘনমাত্রা, এখানে একটাতে আয়তন ঘনমাত্রা দেয়া আছে, আরেকটাতে আয়তন ঘনমাত্রা দেয়া নাই,
তফাৎটা বুঝো, জাস্ট স্যাচুরেটেড সলিউশন বলে দেয়া আছে। তাহলে স্যাচুরেটেড সলিউশন বলে দেয়া থাকলে আমরা টাইপ 1 ওই যে দ্রাব্যতা বাইর করা, সিলভার ক্লোরাইডের জন্য দ্রাব্যতা যেটা বাইর করবো, এখান থেকে সিলভার প্লাস হবে কি, যেহেতু সংখ্যা একটা এর জন্য সি সমান হবে এস, ঠিক আছে। দ্রাব্যতা যেটা পাইছি এটাই হচ্ছে ওর ঘনমাত্রা, তাহলে এটা হচ্ছে এই পাত্রে। এখন মিশ্রণেরটা বাইর করতে হবে, বুঝতে পারছো মনে হয়। যদি এখানে তোমাকে পরীক্ষায় এমন একটা অপশন আসে, এখানে ধরো বাইর করতে হচ্ছে ম্যাগনেসিয়াম ব্রোমাইডের জন্য, ঠিক আছে। এখানে ধরো হয়ে গেল কি ম্যাগনেসিয়াম ব্রোমাইড ধরে না বা লেড ব্রোমাইড, তখন তুমি কি করবা, পিবি 2+ ইন্টু বিআর মাইনাস, এই পুরাটার উপর স্কোয়ার দিতে হবে কিন্তু তখন, ঠিক আছে। বা আর কিছু আসলে তখন ওই অনুযায়ী লিখতে হবে, ওই যে কেআইপি কেএসপি সমীকরণ লিখানো দেখাইছিলাম না, ওইভাবে লিখতে হবে। ওকে, এটুকু হয়ে গেলে একটু ওয়াই বলো, আমরা পরের টাইপে যাচ্ছি, কমন আয়ন ইফেক্টের মধ্যে যাচ্ছি। হয়ে গেলে একটু ওয়াই বলো, আমি তোমাদের কমেন্ট দেখছি না। এসানুল ওয়াই বলছে, আর একটু টাইম দিচ্ছি, হয়ে গেলে একটু ওয়াই বলবে। গৌরব আছে, অভিজিৎ ওয়াই বলছে, জারিন সাবা ওয়াই বলছে, সুপ্তা অনেকগুলো ওয়াই বলছে, জিম ওয়াই বলছে, তুষারকে দেখা যাচ্ছে, সাজিন আছে। আগের চ্যাপ্টারে যে টপিকগুলো আছে সেগুলোর জন্য কি এক্সট্রা পেজ রাখবো? আর এক্সট্রা পেজ রাখার কিছু নেই, কেমিস্ট্রিটা তো আলাদা খাতা, প্রবলেম নেই। বা পরে আসে এটা নোট করে দিবে আর কি, পরে যদি কিছু পড়ে। ওকে, অনেকগুলো ওয়াই বলছে, স্বপ্নীল